কোরআনের বিধান। ওই নেতারা ডাইকে নিয়ে আসা হবে, নেতারা ডাইকে বলা হবে এই তুই এগুলো বলছে, কয় আমি তো বলছি আমার স্বার্থে, ওরা আমার কথা শুনছে কেন, এটা তো আমার দোষ না। ওখানে ঝগড়া লাগবে নেতা এবং কর্মীর মধ্যে। কোরআন পড়ে দেখবেন, আপনাদের জানা থাকার কথা, ওলামায়ে কেরাম আছেন না নাই? কোরআনে আছে না নাই? কর্মীদেরকে আগে জিজ্ঞেস করা হবে, বলবে আমি করি নাই, নেতার নির্দেশে করেছি। সেই নেতাকে জিজ্ঞেস না করে কি আমরা আমাদের পবিত্র আমানত ভোটকে এবার দেব কাউকে? আপনি জানেন আপনি যে নেতার পক্ষে কথা বলছেন সে ঘুষখোর, সে সুদখোর। আপনি জানেন সেই নেতা মাদক সেবন করে। আপনি জানেন সেই নেতা আপনার সামনে সিগারেট খায়, আর আপনি পিছনে বসে স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন না ধুত্রা ফুল না গোলাপ ফুল, আপনি জানেন না ওইটা কোন ফুল। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা বিরোধিতার জন্য বিরোধিতার কথা বলছি না, আমরা প্রত্যেককে সতর্কতা এবং কাল কিয়ামতের যেন জান্নাতে একসাথে থাকতে পারি সেই স্বার্থে কথা বলেছি। আসুন আমরা ইনশাল্লাহ, ঘরে ঘরে মা বোনেরা আছেন, আমার মা বোনেরা, আপনাদের কোনো সওয়াব, আমাদের সওয়াব যেন নষ্ট হয়। করোনা শুরু হয়েছিল, আমরা জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে এলাকায় আলোচনা করে আমরা সেলাই মেশিনের কাজ উদ্বোধন করেছি। আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি। বন্যা হয়েছে, ঘর ডুবে গেছে, ভেঙে গেছে, আমরা ঘর বাড়ি তৈরিতে সহযোগিতা করছি না করি নাই? অগ্নিসংযোগ হয়েছে, কোথাও কোথাও দুর্ঘটনা ঘটেছে, ঘর বাড়ি নির্মাণে আমরা হেল্প করছি না করি নাই? আমরা ছোটোখাটো রাস্তা সংস্কার করার চেষ্টা করেছি, আমরা ছোটোখাটো মসজিদের উজুখানা নির্মাণ করে দিয়েছি, টিউবওয়েলের কাজ করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন এবং আপনারা যদি আমাদেরকে পাশে থাকার সুযোগ দেন, আমরা আরও বৃহৎ পরিসরে আমাদের বাউফলকে আধুনিক মডেল বাউফল করার কাজের অংশ হিসাবে ধুলিয়াকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। কারণ এই ধুলিয়া আমার বাবার স্মৃতি বিজড়িত ধুলিয়া, এই ধুলিয়া আমার নানা বাড়ির স্মৃতি বিজড়িত ধুলিয়া। এই ধুলিয়াকে পাশে রেখে না, এই ধুলিয়াকে সামনে রেখে আমি সামনে একাই যাব। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আমার নানা বাড়ির আবদার, একটা ভোট আপনারা দিবেন ইনশাল্লাহ? আমার বাবার আবদার, আমার বাবার মরহুম বাবার স্মৃতির আবদার, একটা ভোট আপনারা দিবেন। আমার বাবা সম্পর্কে আপনারা জানেন, তিনি 33 টাকার হিসাব আপনাদের কাছ থেকে বুঝিয়ে দিয়ে তারপর এখান থেকে বিদায় নিয়েছেন। আমি তার সন্তান হিসাবে বলছি, আমার বাবা 33 টাকার হিসাব বুঝাইয়া তারপর এখান থেকে সম্মানের সাথে বিজয় দিয়েছেন। আমি 33 পয়সার হিসাব দুলিয়াবাসীর কাছ থেকে বুঝিয়ে দিয়ে যদি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আপনাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে আমি বিদায় নিয়ে নেব।